গেল দুদিন ধরে ১৯ ব্যাচের ছাত্ররা কুয়েট শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের আজও অবস্থান কর্মসূচি রয়েছে। কুয়েটের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কুয়েটের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর ক্লাস পরীক্ষা কি যথারীতি চলছে? জুমে তো করা যাচ্ছে। আমরা কিন্তু শিক্ষকদের যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি কিন্তু আজকে 11:30 থেকে 12:30 পর্যন্ত কিন্তু এই যে কুয়েটের যে প্রশাসনিক ভবন আছে সেখানে কিন্তু তারা পালন করবে বলে আমরা এখন জানতে পেরেছি। এখনো পর্যন্ত কিন্তু শিক্ষকরা সেই অবস্থানের জন্য প্রস্তুতি নিয়েছে, বাট যেহেতু 11:30 এখন পর্যন্ত তাদেরকে ভাবে দেখা যাচ্ছে না। তবে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদের জানিয়েছে যে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সে কর্মসূচি তারা চলমান রাখবে। সাথে সাথে তারা কিন্তু এই জিনিসটাও বলেছে যে তাদের যে যৌক্তিক দাবি, যে বিচারের যে দাবিটা, সেই দাবি কিন্তু তারা সবসময় চাচ্ছে, এবং তারা চায় যে তাদের এই বিচার যেন তাড়াতাড়ি সম্ভব করা হয়, করলেই তারা কিন্তু ক্লাসে ফিরে যাবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কালকে কিন্তু যেহেতু এখানকার একদম ভিসি দিয়েছিলেন, সেই ভিসি কিন্তু হঠাৎ করে কালকে ঢাকায় চলে যাওয়ার কারণে তারা কিন্তু একটু সংশয় প্রকাশ করেছে। তারা বলছে যে হঠাৎ করে ভিসি তাদের সাথে না বসেই ঢাকায় চলে গেলে যাওয়ার কারণে তারা একটু বিচলিত হচ্ছে আসলে বিষয়টি নিয়ে। কারণ তারা আসলে যে এই যে বিচার প্রক্রিয়া হবে কিনা বা কোন দিকে যাবে সে বিষয়টা নিয়ে তারা কিন্তু ভাবছেন, এবং বলছেন যে একমাত্র এই সমাধান কিন্তু বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি আছে, সেই শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি কিন্তু এর সমাধান করতে পারে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে তারা আরো বলছেন যে শিক্ষকদের যে বিষয়গুলো, যে শৃঙ্খলা ভঙ্গের যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো নিষ্পত্তি করা খুবই সহজ, এবং সহজভাবে মনে করছেন যে তাদের যে বিচার আওতায় একটা পর্যায়ে আনা হয়েছে সেটু করলেই কিন্তু তারা স্বাভাবিক যে ক্লাসে যাওয়ার সুগম হবে বলে তারা জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু খুলনার যে আরেকটি বিষয় বলা যায় যে কুয়েটের কিন্তু শিক্ষার্থীদের এখন কিন্তু দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে। প্রথমে যারা আন্দোলনরত অবস্থা ছিলেন তারা কিন্তু সেই আন্দোলনরত অবস্থায় যারা ছিলেন তারা কিন্তু এখন আর সামনে আসছেন না, এবং দ্বিতীয় পার্টে যারা এখন কিন্তু শিক্ষকদের সাথে একত্র প্রকাশ করে কিন্তু 19 ব্যাচের ছাত্ররা যারা আছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, তারা কিন্তু শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে শিক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সঠিক, এবং নতুন করে আর কোনো সিদ্ধান্ত না যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। যেহেতু আগের যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু বিভাগীয় তদন্তের বিষয়ে কিন্তু তারা বলেছিলেন, বর্তমানে যারা শিক্ষকদের সাথে যে শিক্ষার্থীরা আছেন তারা বলছে যে যেহেতু আগে তদন্ত কমিটি যেভাবে করা হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত করে তাদের সুষ্ঠু একটা পরিবেশ আনতে পারে, শিক্ষকদের প্রতি তাদের সেই আস্থা রয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এখন দেখার বিষয় যে সর্বশেষ কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন মতি, আপনাকে ধন্যবাদ।